শীতকালের বিশেষ একটা লক্ষণীয় বিষয় হলো অজুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যে অজু যেন ভালোভাবে হয়। শীত দেখে ঠান্ডা দেখে লাভ দিয়ে উঠলে হইবে না, বরং অজু পূর্ণাঙ্গভাবে করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি আমল এমন আছে যে তিনটা আমল যে যত্নের সাথে করবে তো সে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দেওয়ার নেকি পাবে। রিবাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ আমল, এটা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া। তো অনেক বড় নেকির কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তো এই তিনটা আমল, এক নাম্বার হলো এই ইসবাগুল ওযুএ আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে অজু করা। প্রথম আমল এটা, যত কষ্টই হোক অজু পূর্ণ করা। ইসবাগ অর্থ হলো পরিপূর্ণ করা। একটু হাত লাগে ও ঠান্ডা ঠান্ডা হাত সরাই দিল, পাও কোন রকম ট্যাপের নিচে পাওটা রাইখেই সরাই দিল, লাফ দিয়ে উঠলো, এমন না হওয়া। বরঞ্চ যত কষ্টই হোক পূর্ণাঙ্গ অজু করা। বিশেষ করে শীতকালে এটা লক্ষণীয় যে অজু যেন পূর্ণাঙ্গ হয়, গোসল যেন পূর্ণাঙ্গ হয়। দুই নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি কদমে মসজিদের দিকে যাওয়া। তার মানে যত দূরেই হোক মসজিদে এসে নামাজ পড়া, জামাত পড়া। কারণ যিনি যত দূরে, তো মসজিদে আসতে তার কদম বেশি ব্যবহার হবে। এই জন্য হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম কাছেরও যারা, তারাও যখন মসজিদে আসতেন তো ছোট ছোট কদমে আসতেন, ইচ্ছা করে, যাতে করে বেশি কদম হয়। এখানে আসেন সব, এনে জায়গা আছে না, এই পাশে বসতে পারবেন, আসেন। ওই যে আমাদের অ্যাডভোকেটের নাম না, তো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এনে বসে বেশি কদমে মসজিদে যাওয়া, এলো দ্বিতীয় নাম্বার। তাহলে এক নাম্বার হলো কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে কি করা, অজু। পূর্ণাঙ্গ কইতে হবে এই কথাটা। ইসবাগ শব্দের অর্থ হলো পূর্ণ করা, পূর্ণাঙ্গ অজু করা। আমরা মনে করেন এইখানে কনুইয়ের এই জায়গায় অনেকের পূর্ণাঙ্গ অজু হয়, এমনি হাত দিয়ে দিছে হয়তো। পূর্ণাঙ্গ অজু বলতে এই কনুই পূর্ণভাবে আপনার ধৌত করতে হবে। এরপরে অজুর মধ্যে খিলাল করা গুরুত্বপূর্ণ সুন্নাত। দাড়ি খিলাল করা, পায়ের আঙ্গুল খিলাল করা, হাতের আঙ্গুল খিলাল করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা খেয়ালের বিষয়। অজু শিখতে হয়। অজু একটি গুরুত্বপূর্ণ আমল যেটা শিখতে হয়। অসংখ্য মুসলমান সুন্নাত তরিকায় অজু করতে জানে না, দেখা দেখি অজু করে, অজু হয়, তো সুন্নাত তরিকায় যে অজু, আমরা আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ খুলনায়
আজ থেকে প্রায় 7-8 বছর আগে শুধু অজু শিখবার জন্য এক আল্লাহওয়ালা আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব সুন্নত তরিকায় অজু এবং গোসল শিখবার জন্য নামাজ প্রায় 30 থেকে 35 জন আলেম 3 দিনের জন্য হজরতের খানকায় গিয়েছিলাম। 3 দিন থাকছি শুধু ওই অজু নামাজ শিখার জন্য, আর কোনো উদ্দেশ্য। সুন্নত তরিকা অজু কেমনে করে, নামাজ কিভাবে পড়ে, কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য এটা বহুত জরুরি বিষয়। কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক লাগবেই। 1 নম্বর হলো কোরআন সুন্নাহর আলোকে সহি হওয়া, বিশুদ্ধ হওয়া। আপনার সূরা কেরাত অশুদ্ধ, আপনি যত মাতবরি করেন আপনার নামাজ হবে না। মানুষে কইলে কি হয়েছে, মানুষের না কয় আপনার নামাজ। মানুষের কাছে তো কোনো বিচার আচারও নাই, মানুষের কাছে কোনো নেকিও নাই। নেকি তো মানুষে দেয় না, নেকি তো দেয় আল্লাহ। তো ওনার কাছে তো গ্রহণযোগ্য হইতে হবে। মানুষে ঠিক আছে বুঝছে, সবাই চিনছে আপনার নামাজ, নিয়মিত মসজিদে আসে, এটাও মানুষে জানে। কিন্তু আপনার যে সূরা কেরাত অশুদ্ধ, এটা তো মানুষে জানে না। অনেক লোক মুসলমানদের মধ্যে এটাকে কোনো পাত্তাই দিতে চায় না। উনি মনে করে যে মানুষে তো দেখতে আছে আমি নামাজ পড়ি, ইসলাম এত কঠিন না, ইসলাম এত সহজ যে অশুদ্ধটাও চলে ইসলামের মধ্যে। এইটা কোথায় পাইছেন? আমার প্রশ্ন হইল, যেটাই বলে কিছু জেনারেল শিক্ষিত মানুষের একটা মূর্খ অজুহাত, ইসলাম এত কঠিন না হুজুর, আপনারা যত কঠিন বানাচ্ছেন তা আমরা একটা সহজ ইসলাম বানাই দেন। আমরা যেহেতু ইসলামটাকে কঠিন বানায় ফেলছি, যে জেনারেলদের জন্য ইসলাম, এরকম একটি সহজ ইসলাম 4 রাকাতের 2 রাকাত বানায় দেন, 5 ওয়াক্ত নামাজের একটু কমায় দেন, বিশেষ করে ফজর নামাজটা দেন না, বাদ দেওয়া যায় না, তো শীতের আরে কষ্ট হলো, সহজ করে দেন। কই কারো ক্ষমতা আছে এরকম? তাইলে কঠিন হইল কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন যেই মানতে চায় তার জন্য সহজ। প্রথম শর্ত হলো মানবেন কিনা। মানতে চাইলে আল্লাহর কসম এটা সহজ। আরেকটা হলো আমি মানতাম না, তো এই জন্য আগের থেকেই কয় এটা এত কঠিন বানাইছেন কেন? ইসলাম ইসলাম কঠিন বানায় না, আপনি এটাকে কঠিন মনে করছেন। এই জন্য এটা জরুরি। অজু শিখতে হয়, নামাজ শিখতে হয়, ঈমান শিখতে হয়, আমল শিখতে হয়, প্রতিনিয়ত শেখা উচিত, প্রতিনিয়ত। হাদিসের মধ্যে আছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিশোর বয়সেই নবীজির কাছে থাইকা অবস্থান করে ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখলাম। তাহলে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বাক্য বললেই যদি ঈমানের জন্য যথেষ্ট হয়, তো উনি থাইকা কি শিখছে? এই বাক্যটা। এই সাহাবীরা বুঝি 15 দিন লাগাইয়া এই বাক্যটা শিখছে, এইটা শিখতে বুঝি 15 দিন লাগে। আর ওনারা তো আহলে লিসান, ওনাদের তো মাতৃভাষাই আরবি, ওনার তো জন্মসূত্রেই আরব, তো হেরা আবার এটা শিখবো কি? তাহলে বোঝা গেল এই একটি বাক্য, এটা তো ঈমানের বাক্য, কিন্তু এখানে শিখতে হয় অনেক। ঈমান কাকে বলে, এই বাক্য আমার কাছে কি চায়, এর বিপরীতে কুফর কি, শিরিক কি, মুনাফিকি কি, এই 3 জিনিস ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের বিরোধী। এক হলো কুফর, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মানে যেটারে মুনাফিকি বলে। এই 3 জিনিস থেকে আমার ঈমান মুক্ত কিনা এটা বুঝে নেওয়া, যাচাই করে নেওয়া, এটা জরুরি।
নাহলে হাসরের ময়দানে দেখবেন আপনি কিচ্ছু নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজরাতে। আল্লাহ বলে, বান্দা বেখেয়াল হইও না, খামখেয়ালি করো না। কেন? হতে পারে তোমার হায়াতে থাকতেই তোমার পুরা আমল সব কিছু নষ্ট হয়ে আছে, বরবাদ হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা জানোই না, অথচ তোমরা জানোই না। আপনি না মনে করছেন এটা ফ্রিজে আছে, তো কিন্তু ফাঁকি দিয়ে যে কারেন্ট আসছিল না 6 ঘন্টা, ফ্রিজে নষ্ট হয়ে গেছে ফ্রিজে, আপনার তো খবর নেই। তাইলে এটা আমি এই জন্য একটু বেশি বলি, শক্তই বলি এই কথাটা। যেই কোন আপনি ভদ্রলোক, নিঃসন্দেহে ভালো মানুষ, আপনি নামাজি মানুষ, আমিও বলি, কিন্তু অশুদ্ধ কিনা সেটা যাচাই করা উচিত। আপনি আপনার বুঝ মতো নামাজি হইলে হবে না। রুকু, সেজদা, দোয়া, কালাম, তাসবিহ, বুড়া বয়স হলে বুড়া বয়স, 90 বছর নামনের বয়স যদি 900 বছরও হয়, আপনি এটা ঠিক করতে হবে। কেমনি ঠিক করবেন? যেমনি ঠিক করে এমনি করবেন। একটা দরখাস্ত ভুল হইলে 10 বার লেখে না মানুষ, কই অফিসারের কাছে নিলে এটা বদলায় দেয়, এই বেটা এটা হয়েছে না, এমন হয়েছে না। ছোটবেলায় আমরা মনে আছে স্কুলে পড়াকালীন সবচেয়ে বিরক্তিকর কাজ ছিল দরখাস্ত ঠিক মতো লেখা। স্যারের শুধু বরাবরের সাথে প্রধান শিক্ষক, এগুলো হয়েছে না, এটা একটু 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 চাপাও, আবার লেখো, আবার লেখো, এই বিষয়ে এটা হয়েছে না। এইভাবে একটা একটা বারবার 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 লেখাইছে।